তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো এসটি এসসি ওবিসি সার্টিফিকেট বাতিল নয়, পুনরায় যাচাই। তো এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো সম্পূর্ণ প্রক্রিয়া। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশন প্রক্রিয়া সম্পূর্ণ নির্দেশিকা ও তথ্য এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। দেখো, মূল ঘোষণা সেটা হচ্ছে 2011 সালের পরের সার্টিফিকেটের তথ্য যাচাই হবে। তো এখানে দেখো সরকারি সিদ্ধান্ত কি, পশ্চিমবঙ্গ সরকার 2011 সালের পর ইস্যু হওয়ার সমস্ত এসসি এসটি ওবিসি সার্টিফিকেট পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক আছে, নেক্সট বিশেষ নজর সেটা হচ্ছে দুয়ারে সরকার বা পাড়ায় সমাধান ক্যাম্প থেকে পাওয়া নতুন সার্টিফিকেটগুলো এই প্রক্রিয়ার মূল আওতাভুক্ত হবে কিন্তু। ঠিক আছে, তো যারা দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান ক্যাম্প থেকে সার্টিফিকেট করেছে নতুন, তাদের কিন্তু যাচাই হবে তাদের সার্টিফিকেটগুলো। ঠিক আছে, নেক্সট ভয়ের কারণ নেই। ঠিক আছে, এটি শুধুমাত্র একটা সরকারি নথিপত্র যাচাইকরণ প্রক্রিয়া, বৈধ নাগরিকদের অধিকার খর্ব করার জন্য নয় কিন্তু এটা। ঠিক আছে, শুধুমাত্র যাচাই প্রক্রিয়া, এটা একটা কোনো বিশেষ ভয়ের কিন্তু কারণ নেই এখানে। নেক্সট দেখো, গুজব বনাম সত্য, সেটা হচ্ছে আপনার যা জানা প্রয়োজন। সেটা হচ্ছে গুজব, রুমার্স কি চলছে, 1,68,00,000 সার্টিফিকেট চিরতরে বাতিল হয়ে গেছে বা যাবে। তো এটা সত্য যদি দেখি, সম্পূর্ণ কিন্তু মিথ্যা। এটা কোনো বৈধ সার্টিফিকেট বাতিল হয়নি, এটি শুধু রিচেকিং বা পুনর্যাচাই প্রক্রিয়া। ঠিক আছে, নেক্সট দেখো সেটা হচ্ছে সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট থাকলে আর যাচাইয়ের দরকার নেই। তো এটা রুমার্স চলছে, এটা কিন্তু ভুল। সেন্ট্রাল ওবিসি সহ সব ক্যাটাগরি সার্টিফিকেট হোল্ডারদেরই এই ভেরিফিকেশন প্রসেস ফলো করতে হবে কিন্তু। ঠিক আছে, নতুন ডিজিটাল সার্টিফিকেট ধারীদের যাচাই করতে হবে না। তো এটাও রুমার্স, এটা ভুল। সম্প্রতি পাওয়া নতুন ডিজিটাল সার্টিফিকেটগুলিও যাচাই করে নেওয়া বাধ্যতামূলক কিন্তু এখানে। ঠিক আছে, নেক্সট দেখো, পরীক্ষার্থীদের জন্য বিশেষ বার্তা, নিয়োগ প্রক্রিয়ায় কোনো বাধা। দেখো WBCS 2024, ঠিক আছে, চলতি পরীক্ষা WBCS ক্লার্কশিপ বা মিসলেনিয়াস পরীক্ষার ফর্ম ফিল আপ বা পরীক্ষায় বসতে কোনো কিন্তু বাধা নেই এই ক্ষেত্রে। ঠিক আছে, তো অনেকে কনফিউশনে আছে যে এই সার্টিফিকেট রিভ্যালিডেশন প্রক্রিয়া চলছে, হয়তো ফর্ম ফিল আপ করতে পারবো না, পরীক্ষায় বসতে পারবো না, বা আমাদের যে রেজাল্ট সেটা আটকে যাবে। এগুলো কিন্তু কিচ্ছু হবে না, জাস্ট রিচেকিং করা হচ্ছে। ঠিক আছে, এগুলো যেমন প্রসেস চলছে পরীক্ষা বা ফর্ম ফিল আপ, সেই প্রসেসই চলবে। নেক্সট দেখো, ক্লার্কশিপ, সেটা হচ্ছে পুরোনো সার্টিফিকেট ভিত্তিতে যারা ইতিমধ্যে আবেদন করেছে তাদের বাতিল হবে না কিন্তু ফর্ম। ঠিক আছে, তাদের অ্যাপ্লাই কিন্তু ক্যান্সেল হবে না। নেক্সট দেখো, মিসলেনিয়াস, সেটা হচ্ছে পরবর্তী পদক্ষেপ, সরকার যখন রিভ্যালিডেশনের সময়সীমা দেবে। ঠিক আছে, রিভ্যালিডেশনের সময়সীমা দেবে, তখন তা রিনিউ করে নিলেই কিন্তু হবে। চাকরি বা পরীক্ষা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু এখানটা নেই। ঠিক আছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই এখানে। কেন এই রিভ্যালিডেশন? তিনটি মূল কারণ। ঠিক আছে, অনেকের মনে প্রশ্ন আসছে যে কেন এই রিভ্যালিডেশন প্রক্রিয়া করছে সরকার। দেখো, ভুয়ো নথি বাতিল, বিগত দিনের দুর্নীতি বা বিএসকে মতো চাকরিতে ভুয়ো কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে চাকরি পাওয়ার অভিযোগের সমাধান। দেখো, ওবিসি তালিকা আপডেট 16 মের নির্দেশ, সেটা হচ্ছে আদালতের নির্দেশে 2013 থেকে 2012 সালের পুরনো ওবিসি তালিকা বাতিল হয়েছে। 75টি শ্রেণী বাদ হয়েছে কিন্তু এখানে। ঠিক আছে, 2025 সালে নতুন স্বচ্ছ তালিকা তৈরির প্রস্তুতি এর মাধ্যমে হবে কিন্তু। ঠিক আছে, নেক্সট কি, আসন্ন জনগণনা। ঠিক আছে, তো নতুন সেন্সাস বা জনগণনায় এসসি এসটি ওবিসিদের নির্ভুল ডেটাবেস তৈরি করার জন্য ফিল্টারিং প্রক্রিয়া একক্ষেত্রে বলতে পারো, এর মাধ্যমে কিন্তু হবে। তো নেক্সট দেখো, আপনার সার্টিফিকেটটি কি যাচাইয়ের আওতায়? কোথায় দেখবেন? সার্টিফিকেটের একদম নিচের ডান দিকে লক্ষ্য করুন। ঠিক আছে, এরকম নিচে থাকবে। ঠিক আছে, ডান দিকে। তো এখানে কি থাকবে, কি খুঁজবেন? যদি দেখেন সেখানে এসডিও বা বিডিওর হাতে লেখা সই, হ্যান্ড রাইটিং সিগনেচার রয়েছে, তবে আপনার সার্টিফিকেট অবশ্যই ভেরিফিকেশনের আওতায় কিন্তু পড়বে। ঠিক আছে, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখতে পাবে এখানটা সার্টিফিকেট। ঠিক আছে, অনেকের অনেক রকম সার্টিফিকেট থাকে, তো যে সার্টিফিকেট থাকুক একটা স্ট্যাম্প থাকবে, সেই স্ট্যাম্পে যদি এখানটা এসডিও বা বিডিওর হাতে লেখা সই থাকে, তবে কিন্তু আপনার সার্টিফিকেটটি অবশ্যই ভেরিফিকেশনের আওতায় পড়বে। দেখো, কাদের এই যাচাইকরণ প্রক্রিয়ায় অংশ নিতে হবে? তো কাদের? সে হচ্ছে এখানটা আপনার সার্টিফিকেট কি 2011 সালের পরে ইস্যু করা,
যদি না হয় আপনার উত্তর, তাহলে যাচাইকরণ প্রক্রিয়ার প্রয়োজন নেই, এখানটা যাচাইয়ের প্রয়োজন নেই। ঠিক আছে, আপাতত নিরাপদ। আর যদি হ্যাঁ হয় যে আপনার সার্টিফিকেট 2011 সালের পরে ইস্যু করা, তাহলে কিন্তু এখানটা যাচাইয়ের প্রয়োজন আছে। এবার পরবর্তী কোশ্চেন, সেটা হচ্ছে আপনি কি এটি দুয়ারে সরকার বা এরকম কোনো ক্যাম্প থেকে পেয়েছেন? যদি না হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কি আপনি কি সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট আছে আপনার? যদি না হয়, তাহলে নিরাপদ থাকতে যাচাই করে নেওয়া উচিত কিন্তু, ঠিক আছে, তাও যাচাই করে নেওয়া উচিত। যদি হ্যাঁ হয়, তাহলে কিন্তু ভেরিফিকেশন প্রসেস ফলো করতে হবে। আর দুয়ারে সরকার থেকে যদি আপনি পান, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই রিভ্যালিডেট করতে হবে কিন্তু। নেক্সট, কোথায় যোগাযোগ করবেন, ঠিক আছে, এই প্রক্রিয়ার জন্য? তো প্রথমে রয়েছে গ্রামীণ এলাকায়, সেখানে হচ্ছে প্রথম গন্তব্য নিকটবর্তী পঞ্চায়েত অফিস। প্রধান কার্যালয় আপনার এলাকার বিডিও অফিস, ব্লক ডেভেলপমেন্ট অফিসে কিন্তু যোগাযোগ করতে পারেন। নেক্সট, শহরাঞ্চলে কোথায়? সেটা হচ্ছে প্রথম গন্তব্য, সেটা হচ্ছে আপনার এলাকার মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেড অফিস। ঠিক আছে, প্রধান কার্যালয় যদি বলা হয়, সেটা হচ্ছে আপনার এলাকার এসডিও অফিসে। ঠিক আছে, এটা শহরাঞ্চলের ক্ষেত্রে। নেক্সট, আবশ্যিক নথি ডোমিসিয়াল সার্টিফিকেট। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কোন এলাকার বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, তা প্রমাণ করার জন্য একটি নথি বাধ্যতামূলক। ঠিক আছে, তো কিভাবে পাবেন এটি? অনলাইন, বর্তমানে সরকারি অনলাইন পোর্টালে এই ডোমিসিয়াল সার্টিফিকেট সহজে বের করা যাচ্ছে কিন্তু। অফলাইন যদি বের করতে চান, তাহলে গ্রামীণ এলাকার বাসিন্দারা নিকটবর্তী পঞ্চায়েত প্রধানের অফিস বা বিডিও অফিস থেকে এটি সংগ্রহ করতে পারেন। তো ডোমিসিয়াল সার্টিফিকেটও কিন্তু প্রয়োজন এখানে। ঠিক আছে, তো ডোমিসিয়াল সার্টিফিকেট কি জন্য প্রয়োজন? সেটা হচ্ছে আপনি কোন এলাকার স্থায়ী বাসিন্দা তা প্রমাণ করার জন্য এই ডোমিসিয়াল সার্টিফিকেট প্রয়োজন। ঠিক আছে, প্রমাণপত্র হিসেবে। নেক্সট, অন্যান্য প্রয়োজনীয় নথি, পরিচয় ও বংশগত প্রমাণ। নিজের পরিচয়পত্র কি কি? সেটা হচ্ছে বৈধ ভোটার কার্ড, ভোটার আইডি, আধার কার্ড বাধ্যতামূলক এখানে। আর কি ড্রাইভিং লাইসেন্স এক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, নেক্সট, বংশগত প্রমাণ কি কি লাগছে? সেটা হচ্ছে আপনার পুরনো কাস্ট সার্টিফিকেট ও তার নাম্বার। ঠিক আছে, যার ভিত্তিতে আপনি সার্টিফিকেট পেয়েছেন, বাবা মা বা পিসি, তার অরিজিনাল কাস্ট সার্টিফিকেট। যদি সেই আত্মীয় বর্তমানে মৃত হন, তবে তার ডেথ সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক কিন্তু এখানে। ঠিক আছে, তো এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন। নেক্সট, আপনার সম্পূর্ণ করণীয় 3টি ধাপের মাস্টার গাইড। সেটা হচ্ছে প্রথম ধাপ কি? আপনার সার্টিফিকেট 2011 সালের পরে কিনা এবং তাতে এসডিও বিডিওর সই আছে কিনা তা দেখে নিন। ঠিক আছে, নেক্সট, দ্বিতীয় স্টেপ কি? নথি সংগ্রহ করা, ডোমিসিয়াল সার্টিফিকেট, ভোটার, আধার, পরিবারের সদস্যদের অরিজিনাল কার্ড সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট গুছিয়ে একটি ফোল্ডার তৈরি করুন। থার্ড স্টেপ কি? পরিদর্শন, ভিজিট। ঠিক আছে, গ্রামীণ এলাকার হলে বিডিও বা পঞ্চায়েতে, আর শহরে হলে এসডিও বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করুন। ঠিক আছে, তো গ্রামে হলে কিন্তু পঞ্চায়েতে যেতে পারো বা বিডিও অফিস, আর শহরে হলে এসডিও বা মিউনিসিপ্যালিটিতে। ঠিক আছে, তো শহর আর গ্রামের কিন্তু আলাদা আলাদা জায়গায়। তো শেষ কথা কি, গুজবে কান দেবেন না, প্রস্তুত থাকুন। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলে বুঝতে পেরেছো এই ভিডিওর মাধ্যমে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন ইনফরমেশন, তথ্য এভাবে ভিডিওর মাধ্যমে আসবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।